গ্রাজুয়েশন শেষ হয় নাই, থার্ড ইয়ারের পরে কিংবা গ্রাজুয়েশন লেভেলে আছে, তাকে দিয়ে যদি আপনি রাষ্ট্র চালাতে চান, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেশকে স্বাধীন করেছি, দেশের কোনো মানুষের কোনো কিছু হতে দিব না, আমরাই সরকার, আমরাই এইটা, আমরা ওইটা। শুরুটা কোটা আন্দোলনের মাধ্যমে, আর এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন করা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, তোমাদের এই আন্দোলনের অনেকেই তাদের ভুল বুঝতে পারছে, অনেকেই বলতেছে আমাদের ছাত্রদের কাজে লাগিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে। এর মধ্যে ভিপি নুরুল হক নূরও পাল্টি নিলেন। তিনি বলেন, শেখ হাসিনা যখন ছিল তখন দেশের আইন শৃঙ্খলা ভালো ছিল, এখন যারা শেখ হাসিনাকে পদত্যাগ করেছে তারা বেশি বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তাদের মধ্যে 40 থেকে 50 জন একসাথে হয়ে গিয়ে চাঁদা তুলতেছে, যাকে ইচ্ছা তাকে পদত্যাগ করানো হচ্ছে। অফিস, ডিসি অফিস আমরা চালাবো, এসপি অফিস আমরা চালাবো। এইসব থার্ড ইয়ার 4 ইয়ারের ছাত্রদের দিয়ে দেশ চালাতে পারবে না, এদের থেকে তো শেখ হাসিনাই ভালো ছিল। এছাড়াও সমন্বয়কদের নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে আমরা অনেক কিছুই জানি, খুব দ্রুত আপনাদের মুখোশ খুলে দেওয়া হবে। তোমরা কয়জন আহত হয়েছো আর কয়জন নিহত হয়েছো সবকিছুর গল্প আমরা জানি। সো ভিউয়ার্স, তাদেরকে নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।